স্বাগত ডিবিসির দেশের সংবাদ। এবারে জানাবো খবরে বিস্তারিত। সাথে রয়েছে সুরভি আলম তরণী। কুমিল্লার মুরাদনগরের পাঁচকিত্তায় নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া মামলার আসামি শাহ পরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে আদালতে হাজিরের পর তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। মামলা তদন্ত কর্মকর্তা আগামীকাল রিমান্ডের আবেদন করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে শাহ পরানকে গ্রেপ্তার করে র্যাব। গত ২৬শে জুন রাতে এক নারীকে নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও ২৯শে জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাজশাহীতে যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সন্ধানে তল্লাশি চালানোর নামে মব সৃষ্টি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। লিখিত বক্তব্যে ভুক্তভোগী হাবিবা আক্তার মুক্তা জানান, ভদ্রা পারিজাত আবাসিক এলাকার ১৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকেন তারা। ৩রা জুলাই দুপুরে তার মেয়ের ভাসুর সিসিল একদল সন্ত্রাসী নিয়ে ফ্ল্যাটের সামনে মব সৃষ্টি করে বাড়িতে থাকা নগদ ২ লক্ষাধিক টাকা এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তাকে নির্যাতন করা হয় বলেও অভিযোগ মুক্তার। এরপর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সিসিল বিকেলে পুলিশ ও স্থানীয় কিছু মানুষ এনে আবারও সেই ফ্ল্যাটে গিয়ে তল্লাশির নাটক সাজায়। অভিযোগ করেন, সিসিল তার মেয়ে জামাইকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতেই এমন মব সৃষ্টি করছে। চট্টগ্রামের চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের খোলাপাড়া এলাকায় মাদক বিক্রি, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। বক্তারা অভিযোগ করেন, অপরাধের কারণে এলাকায় নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। অপরাধমূলক কাজ বন্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা হুমায়ুন কবির খন্দকার, শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন, সাবেক কাউন্সিলর মাহবুব আলম সহ স্থানীয়রা। ঢাকার ধামরাইয়ের ৯ দিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজ উল্টো পথে রথ টানার মধ্য দিয়ে শেষ হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, উল্টো রথযাত্রা শুরু হয়েছে কিনা জানাবেন, ভক্ত অনুরাগীদের উপস্থিতি কেমন দেখছেন? শুরুতেই জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু এই উল্টো রথযাত্রা সেটি শুরু হয়নি। এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন, যেহেতু এই রথটি নিয়ন্ত্রণ করা হয় ধামরাইয়ের মাধব মন্দির কমিটির যে সদস্যরা রয়েছেন সেই কমিটির মাধ্যমেই, এবং তারা জানিয়েছেন যে আজকে ৫টার পরই আসলে এই রথটানটি শুরু হওয়ার কথা রয়েছে। ২৭ তারিখে কিন্তু এই রথযাত্রা শুরু হয়েছিল। আজকে উল্টো রথটানের মধ্য দিয়ে আজকের এই আনুষ্ঠানিকতা শেষ হবে। এর মধ্য দিয়েই ধামরাইয়ের যে এই রথযাত্রা সেটি আজকে শেষ হচ্ছে। তবে এই রথ কেন্দ্র করে কিন্তু ধামরাইয়ের এই মেলা বসেছে একটি, সেই মেলাটি চলবে মাসব্যাপী। এবং এই ধামরাইয়ের রথটিকে নিয়ে যদি বলি, এর কিন্তু একটি বিশেষ ইতিহাস রয়েছে। বলা হয়ে থাকে যে প্রায় ৪০০ বছরের পুরনো এই ধামরাইয়ের রথযাত্রা, এবং এই ঐতিহ্যের কারণেই কিন্তু আমরা প্রতি বছরই দেখে থাকি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রথযাত্রা উপভোগ করতে এবং অংশ নিতে বিভিন্ন ভক্ত অনুরাগীরা এখানে এসে থাকেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি যে এবারের রথযাত্রাটি নিয়ে আসলে তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন। এখানে যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল এবং রথ নিয়ে কোনো ধরনের সমস্যায় তারা পড়তে হয়নি। নির্বিঘ্নেই তারা তাদের এই উৎসবটি পালন করতে পেরেছেন। পাশাপাশি দেশ এবং জাতির জন্যও তারা প্রার্থনা করেছেন বলে জানিয়েছেন আমাদেরকে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এই রথযাত্রায় দেখতে পেয়েছি যে ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তার পাশাপাশি এখানে যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তাদের। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে।